শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। মানবীয় প্রেমের দৃষ্টান্তস্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেম। এই প্রেম নিয়ে যুগে যুগে বহু সাহিত্য রচনা করেছেন। বিশেষত বাংলা সংস্কৃতি ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচারিত হয়েছে। তবে যে মনোভাবে নিয়ে বৈষ্ণব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন, অধুনা সাহিত্যগণ তাদের রচনায় তার বিকৃতি প্রতিফলন করেছেন। তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে উপস্থাপন করেছেন যা মানবীয় দৃষ্টিভঙ্গিতে সমালোচনা পর্যবসিত হয়। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলে। অনেকেই বৃন্দাবন লীলার রাধারানীর ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্ককে সামাজিকভাবে গ্রাহ্য বলে মনে করে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন? তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রকৃতিক, নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপ্রাকৃতিক দিব্যপ্রেমের গভীর আস্বাদন যা আমাদের জড় ইন্দ্রিয়জাত উপলব্ধির অতীত? শ্রীমতী রাধারানীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম। তার থেকেই জগতে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। অহং সর্বস্ব প্রবং মত্তং পর্বত সর্বং পর্বতে। ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণকে অনাদির আদি বলে সম্বোধন করা হয়েছে। তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কিছুর মূল কারণ। তার শক্তিতেই বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির আধার, তবুও তার শক্তিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। তটস্থা শক্তি হচ্ছে জীবন শক্তি। মনুষ্য যদি সকল জীব এই শক্তির অন্তর্গত। বাহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি, যার মাধ্যমে এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। আর অন্তরঙ্গা শক্তিকে আবার সন্ধিনী, সম্বিত ও আহ্লাদিনী এই তিন ভাগে ভাগ করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময়, সচ্চিৎ ও আনন্দ। এই তিনটির মধ্যে সন্ধিনী হচ্ছে ভগবানের সৎ বিভব, যার দ্বারা তিনি তার নিত্যস্বরূপ ধারণ করে আছেন। শ্রীকৃষ্ণ ধামে শয্যা, আসন ইত্যাদি সন্ধিনী শক্তির অন্তর্গত। সম্বিত শক্তি হচ্ছে চিৎ শক্তি বা জ্ঞান শক্তি। চিৎ শক্তি দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তার সম্বন্ধে জানান। আহ্লাদিনী শক্তি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী শক্তি। শ্রীমতী রাধারানী হচ্ছেন এই আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ। শ্রীকৃষ্ণের লীলার পুষ্টিবিধানে নির্মিত রাধারানী থেকেই বৃন্দাবনের গোপীগণ, দ্বারকার মহিষীগণ এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ প্রকাশিত হয়েছেন। পদ্মপুরাণ পাতালখণ্ড অনুসারে শ্রী শিব নারদকে বলেছেন, দেবী রাধিকা কৃষ্ণময়ী, পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা। তিনি কৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী। একজন মনীষীগণ তাকে আহ্লাদিনী বা আনন্দদায়িনী বলে। ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তারই কলার কোটি কোটি অংশের একাংশ। শ্রীরাধাই মহালক্ষ্মী আর শ্রীকৃষ্ণই সাক্ষাৎ প্রভু নারায়ণ। হে মণিসত্তম, এদের মধ্যে কোনো ভেদ নেই। অর্থাৎ শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য আহ্লাদিনী শক্তি, এ ব্যাপারে কোনো সংশয় নেই। তারা পরস্পর নিত্যসঙ্গী। গোলক বৃন্দাবন ধামে তারা নিত্য লীলাবিলাস করেছেন। রাধারানী চিৎজগতে প্রকাশ সম্বন্ধে নারদ পঞ্চরাতে বলা হয়েছে যে নবমেঘের ন্যায় শ্যামসুন্দর ও গোপবেশধারী সেই দ্বিভুজ তরুণ বিভক্ত হলেন। তার এক ভাগ শ্রী হল, তাকে বিষ্ণুমায়া বলে, এবং অপর ভাগকে তিনি স্বয়ং বিভু পুরুষরূপে রহিলেন। চৈতন্য চৈতামৃতে আদিলীলায় বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তুর ভেদ নাই, শাস্ত্র পরমান। মৃগমত তার গন্ধ হইছে অবিচ্ছেদ। অগ্নি জ্বালাতে নৈশি
নাকি কবু ভেদ। রাধাকৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। অর্থাৎ শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, তাই তাদের মধ্যে কোনো ভেদ নেই। একথা শাস্ত্রে প্রমাণিত। কস্তুরী থেকে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না, আগুন থেকে তার তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি রাধাকৃষ্ণও কেবল লীলার নির্মিত্তে দুই রূপে বিলাস করেছেন। তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করলেও স্বরূপত তারা এক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে। তিনি স্বধাম গোলক বৃন্দাবনে নিত্যলীলা বিলাস করেছেন। নিত্যলীলার পাশাপাশি এই জগতে আবির্ভূত হয়েও তিনি তার লীলা বিস্তার করেন। ভগবদ্গীতার সিদ্ধান্ত অনুসারে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন। ভগবানের পুরুষাবতার বিষ্ণুর মাধ্যমেই তিনি এই ধর্ম সংস্থাপনের কাজ করতে পারেন। কিন্তু ব্রহ্মার একদিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দ বিধানের নির্মিতে। তিনি যখন এই জগতে আসেন তখন তিনি একা আসেন না, তিনি তার শক্তিধাম ও পরিকর সহ অবতীর্ণ হন। আমরা যে কলিযুগে বাস করছি তার অব্যবহিত পূর্বের দাপরেই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। এই লীলাকে ভগবানের নরলীলা বলা হয়। তিনি সাধারণ মানুষের মতোই লীলা করেন, তাই প্রকৃতি দৃষ্টিতে ভগবানের এই লীলাকে মনুষ্যবৎ জ্ঞান হবে। তবে নরলীলারও তার ভগবত্তা প্রকাশের কমতি ছিল না। পুতনাবধ লীলা, যশোদা মাতাকে বিশ্বরূপের প্রদর্শন, দাবানল গ্রাস, কংস প্রেরিত অসুর সংহার সহ গোবর্ধন ধারণের মতোই বহু অলৌকিক লীলা তিনি এই ভূমিলীলায় প্রদর্শন করেছিলেন, যা তার ভক্ততাকে পরিপুষ্ট করে। সেই তাতে তিনি দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই চার রসের ভক্তবৃন্দের সাথে লীলা বিনয় করেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনী নন্দন যশোদার পুত্ররূপে এবং শ্রীমতী রাধারানী বৃষভানু ও কীর্তিদান কন্যারূপে লীলা গ্রহণ করেন। শাস্ত্রে তাদের আবির্ভাব ও বিভিন্ন লীলার প্রসঙ্গে বর্ণিত আছে। আমাদের একেবারে আলোচ্য বিষয় লীলা নয়, বরং রাধাকৃষ্ণের সম্পর্কের মূল অনুসন্ধান। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে সচ্চিদানন্দময় ভগবান তার ভক্তের আনন্দ বিধানের জন্য এই জগতে লীলা বিনয় করেন। 18 সংখ্যায় এই প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রয়েছে, তাই এখানে এর আলোচনা বিশদ করা হলো না। যা হোক, তার সাথে আমরা কখনোই সাধারণ মানুষের তুলনা করতে পারি না, কেননা তিনি পুতনাবধ, কালীয় দমন ও গোবর্ধন ধরনের মতো অলৌকিক কার্য সম্পাদন করেছেন। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমকে সাধারণের সাথে তুলনা করার পূর্বে তার পূর্বর অন্য অন্য লীলার তুলনা করতে হবে। শ্রীল প্রভুপাদ ভাগবতের তাৎপর্যে লিখেছেন, মায়েরা কখনো মিষ্টির প্রতি আকৃষ্ট হয় না। সর্বক্ষণ মিষ্টি তৈরি করেছে যে মায়েরা, তার মিষ্টি খাওয়ার কোনো বাসনা থাকে না। তেমনই ভগবান তার আহ্লাদিনী শক্তির প্রভাবে অসংখ্য চিন্ময় সুন্দরীদের সৃষ্টি করতে পারেন এবং তাই তার জড় সৃষ্টির মায়িক সুন্দরীদের প্রতি লেশ মাত্র আকর্ষণ নেই।